মেডিকেল কলেজ হাসপাতালের যে তৃতীয় তলায় এখানে কিন্তু ঘটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে তৃতীয় তলায় এখানে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আমরা একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি, আহত হয়েছেন অনেকেই। এবং এখানে এই তৃতীয় তলার যে ইমার্জেন্সি ওটি রুম এবং আশেপাশে যে রুমগুলো সবগুলো পুরো করে বিধ্বস্ত অবস্থায় আছে। আমরা যদি একটু চিত্রটা দেখাতে চাই যে এটি হচ্ছে ইমার্জেন্সি ওটি। এই ওটির ভেতরে যে পোস্ট অপারেটিভ রুম আছে, অর্থাৎ অপারেশন করার পরে যে রুগীদের বাইরে এনে রাখা হয়, সেই দুই কক্ষের মাঝখানে একটি স্টোরেজ রুম আছে যেখানে পুরাতন যন্ত্রাংশ হাসপাতালে সেগুলো রাখা হয়। মূলত অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে সেই স্টোর রুমেই। সেই স্টোর রুমের চিত্রটা এত ভয়াবহ যে সেখানকার দরজা, জানালা, ফ্যান সহ ইলেকট্রিক যন্ত্রাংশ, এসি এবং পুরাতন যত অক্সিজেন সিলিন্ডার সব কিন্তু পুরো কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে। এবং এখানে যখন এই অগ্নিকাণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এখানকার যে দরজা, জানালা ক্লাস সবকিছু ভেঙে কিন্তু তছনছ হয়ে গেছে এবং আতঙ্কিত রোগীরা কিন্তু তখন ছটফট ছোট শুরু করলো। কিন্তু ভর্তি কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল এবং সরিয়ে নেওয়ার পরপরই কিন্তু সেখানে আসলে একজন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ার সময় কিন্তু আরো কয়েকজন আহত হয়েছে। এখনো কিন্তু ধোঁয়ার গন্ধ এখানে আসছে এবং আতঙ্ক এখন পর্যন্ত কাটে নাই। ফায়ার সার্ভিসের কর্মীদের 10টি ইউনিট কিন্তু চেষ্টা করে আগুন নেভানোর চেষ্টা। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।